তেহরানের অস্বীকার, আবুধাবির অভিযোগ, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে আবারও উত্তপ্ত পারস্য উপসাগর। সম্প্রতি আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার পরে ঘটনায় অভিযোগের তীর উঠে ইরানের দিকে। তবে হামলার দায় সরাসরি অস্বীকার করেছে তেহরান। এ নিয়ে মুখও খুলেছে ইরান সরকার, কিন্তু হামলার অভিযোগের জবাবে কি বলেছে দেশটি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে, আর তা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তেহরান ও আবুধাবির মধ্যে। তবে সংযুক্ত আরব আমিরাতের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আমিরাতের আনা ওই হামলার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দুই দেশের ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির পরিপন্থী। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অসত্য তথ্য প্রচারের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক আস্থা অর্জনের দীর্ঘমেয়াদী প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। তাই প্রতিবেশী সব পক্ষকে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও প্ররোচনামূলক অভিযোগ করা থেকে বিরত থাকার কঠোর আহ্বান জানিয়েছে তেহরান। বর্তমান পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উস্কানিমূলক কর্মকাণ্ড অবশ্যই বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছে ইরানি এই মুখপাত্র। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে এই অঞ্চলে বিভিন্ন ধরনের ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী গোপন অভিযান চালানো হয়েছিল। ফলস ফ্ল্যাগ হলো একটি পরিচিত সামরিক ও গোয়েন্দা কৌশল। এর মাধ্যমে কোনো পক্ষ নিজের আসল পরিচয় গোপন রেখে প্রতিপক্ষের মুখোশ পরে নিজে হামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করে। এই প্রতারণার প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক সম্প্রদায় ও সাধারণ মানুষের সামনে প্রতিপক্ষকে অপরাধী হিসেবে দাঁড় করানো। এর ফলে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বা যুদ্ধ শুরু করার একটি বড় অজুহাত বা সুযোগ তৈরি হয়। অর্থাৎ হামলা চালায় এক পক্ষ আর তার দায় চাপানো হয় সম্পূর্ণ অন্য বা বিরোধী পক্ষের ঘাড়ে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের এই নতুন অভিযোগ এবং ইরানের পক্ষ থেকে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূরাজনীতির পারদ আরও উঁচুতে উঠেছে। বর্তমানে এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই দেশের পারস্পরিক এই শীতল সম্পর্ক এবং উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।